পাঁচ সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনায় ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার সকালে সংসদ ভবনের এলডি হলে বৈঠকে যোগ দেয় গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে শুরু হয় বৈঠক। মুক্তি সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ। এ সময় গণতান্ত্রিক রূপান্তরে ঐকমত্যের উপর জোর দেন জুনায়েদ সাকি। রাষ্ট্র সংস্কারে দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। যতটুকু আমরা ঐক্যমত্য হচ্ছি, সেই ঐক্যমত্যের ভিত্তিতে যাতে রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর এবং নতুন বন্দোবস্তে যাওয়া সম্ভব হয়, সেইটার ক্ষেত্রে আমরা যাতে সফল হই। ঐক্যমত্য কমিশন সেই ঐক্য তৈরি করার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যতটা বেশিবার দরকার হয় করবেন। শুভেচ্ছা বক্তব্যে জুলাই আন্দোলনের মতো নতুন বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অধ্যাপক আলী রিয়াজ। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা, সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। জানান ঐকমত্যের মধ্য দিয়েই তৈরি হবে জুলাই সনদ। এদিকে বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। যতটা দ্রুততার সঙ্গে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সনদ